যে ভুলগুলো করার কারণে বাংলা প্রথম পরীক্ষাতেই শতাধিক স্টুডেন্ট এক্সপেল হয়ে গেছে বা তাদেরকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে, আমি আজকের এই লেকচারে আলোচনা করার চেষ্টা করব। আপনারা এমন কিছু ভুল করবেন না পরীক্ষার হলে যাতে আপনারাও এই সমস্যার ভিতরে পড়েন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আলোচনা করতে চেয়েছিলাম, আপনারা অবশ্যই নিউজপত্রে দেখেছেন, অবশ্যই ফেসবুকে স্ট্যাটাস দেখেছেন বা ফেসবুক পোস্ট দেখেছেন, বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন নিউজ করা হয়েছে যে বিভিন্ন শিক্ষা বোর্ডের বা বিভিন্ন সেন্টার থেকে প্রায় শতাধিক স্টুডেন্টকে বাজেয়াপ্ত করে ধরা হয়েছে বা তাদেরকে এক্সপেল করে দেওয়া হয়েছে, পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। তারা এমন কি ভুল করছিল বা আপনারাও এই এমন কিছু ভুল করবেন না যাতে আপনারাও এই সমস্যাগুলোর ভিতরে পড়েন বা এই সমস্যা ফেস করেন। সর্বপ্রথম যে বিষয়টা, তারা কি করছিল যে শিক্ষক পরীক্ষার হলে যে গার্ড দেয়, যে শিক্ষক মণ্ডলী থাকে, তাদের সঙ্গে খারাপ আচরণ, এইটার থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। যদি আপনারা শিক্ষকদের সঙ্গে কথা না বলেন তাহলেও কোনো সমস্যা হবে না, কিন্তু আপনারা যদি শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করেন তাহলে শিক্ষকরা অবশ্যই আপনাদের উপর একটা অন্যরকম একটা টান সৃষ্টি হবে, যার দ্বারা তারা অবশ্যই আপনার ছোট্ট থেকে ছোট কোনো ভুল থাকলে অবশ্যই আপনারা বিপদে পড়ে যাবেন। আপনারা যদি ছোট ছোট কিছু ভুল করেন যেগুলো এমনি ক্ষমার যোগ্য, তবুও আপনাদেরকে ক্ষমা করা হবে না বা ক্ষমা করে দেবে না। অবশ্যই প্রথম টপিকটা কী ছিল যে আপনারা শিক্ষকদের সঙ্গে যদি ভালো আচরণ না করতে পারেন তবে খারাপ আচরণ করবেন না। হয়তো বা শিক্ষকদের সঙ্গে যদি আপনারা কথা না বলেন, শিক্ষকরা আপনাদের সঙ্গে জোর করে কথা বলতে আসবে না, তবে শিক্ষকরা যা বলবে সেই অনুযায়ী কথা শুনবেন। দ্বিতীয় টপিক যেটা, এমসিকিউয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। কেন? এমসিকিউ যে ওএমআর শিটটা দেওয়া হয়, এই ওএমআর শিটটা এমসিকিউ দাগাতে হয়, তাই না? তারা দুইটা কাজ করছিল, যেটা তারা হচ্ছে যে তাদেরকে যে সেট কোডটা দেওয়া হয়েছিল বা তাদেরকে যে সেটের প্রশ্ন দেওয়া হয়েছিল, তারা কি করছিল, এটা এক্সচেঞ্জ করে নিয়েছিল, এটা ওকে দিছে ওটা ওকে দিছে, এরকম করো। তোমরাও অনেকেই এরকম একটা কাজ করে থাকো যে আপনাদের ব্রেঞ্চে দুইজন তো বসে থাকা লাগে, একটা ব্রেঞ্চে অবশ্যই তো দুইজন থাকে, তো এই দুইজনের যেন একই প্রশ্ন হয় সেই জন্য আপনারা কি করেন, প্রশ্ন এক্সচেঞ্জ করেন। এই যে এইটা যখন টিচাররা দেখছে, তার কারণে কি করা হয়েছে, আপনাদেরকে আপনাদের খাতা কেড়ে নেওয়া হয়েছে, যার দ্বারা আপনাদেরকে পরীক্ষার হল থেকে বেরো করে দেওয়া হয়েছে, এরকম একটা বিষয়। অবশ্যই আপনারা এই কাজটাও করবেন না, যাতে টিচাররা এই কাজগুলো করতে বাধ্য হয়। এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন। কি করবেন না? অবশ্যই খাতা এক্সচেঞ্জ করবেন না। 2 নম্বর যে এইটার ওএমআর শিটের 2 নম্বর যে বিষয়টা, যে আপনাদের যখন নৈবতিক শিট দেওয়া হয়, আপনারা অবশ্যই বেশি কথা না বাড়িয়ে হয়তোবা 2-1টা এমসিকিউ কারো থেকে দাগে নিতে পারেন, কিন্তু আপনারা হুবহু 1 থেকে 30 নম্বর পর্যন্ত সবগুলোই শুধুমাত্র একজনের দেখে লিখতেছেন, তখন টিচাররা অবশ্যই এইটা ভালো চোখে দেখবেন না, যার কারণে টিচাররা তাড়াতাড়ি খাতাটা নিয়ে নেয়, এইরকম একটা বিষয়। তারপরে সর্বশেষ যে বিষয়টা ছিল, আপনারা এই যে এডমিট কার্ড যেইটা ছিল আপনাদের, এই এডমিটটার ফটোকপি নিয়ে গেছিলেন। অনেক স্টুডেন্ট এডমিট কার্ডের ফটোকপি নিয়ে গেছিল, যার কারণে তাদেরকে পরীক্ষার হলেই ঢুকতে দেওয়া হয়নি। কেন? কারণ পরীক্ষার হলে অবশ্যই মূল মার্কশিট, মূল এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে। এটা ওই যে আপনাদের এডমিট কার্ডের নিচে দেখবেন কিছু নির্দেশনাবলী দেওয়া আছে, সেখানে অবশ্যই উল্লেখ আছে, যার কারণে আপনাদেরকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি। আপনারা যারা অবশ্যই মনে করতেছেন যে আমরা কি নিয়ে যাব, ফটোকপি নিয়ে যাব, এই ফটোকপিগুলো নিয়ে যাওয়া যাবে না। সর্বশেষ এবং একদম গুরুত্বপূর্ণ যে টপিকটা, ইলেকট্রনিক পণ্য। অনেকেই আপনারা ফোন নিয়ে যান চুরি করে, ফোন নকল করা যদি নাও নকল করেন, তাও হয়তো বা অনেক স্টুডেন্ট কি করে, সেখানে পরীক্ষার হলে গিয়ে ফটো সেশন বা পিক উঠায়, ছবি উঠায়, ভিডিও করে, এরকম একটা বিষয়। যারা এই ফোনগুলো নিয়ে যাচ্ছেন তাদেরকে জানাবো ইনশাল্লাহ, এখন থেকে আপনারা অবশ্যই হুঁশিয়ার হয়ে যান। এই যে গতবারের পরীক্ষাগুলোর মতো এই পরীক্ষাগুলো হবে না, অবশ্যই তারা হার্ডলি পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে। অবশ্যই ইলেকট্রনিক্স পণ্যগুলোর থেকে দূরে থাকবেন। অনেকে এই যে হাত ঘড়ি ব্যবহার করে, অ্যাপেল ঘড়িগুলোতে মোবাইল ফোনের মতো সব কিছুই করা সম্ভব, তো এই ঘড়িগুলো অবশ্যই ইউজ করবেন না। এরপরে অনেকেই এই যে কোড ফাইলের ভিতরে অন্য কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করে, এই বিষয়গুলো যখন টিচাররা দেখবে তখন অবশ্যই আপনারা বিপদে পড়বেন। আশা করা যায় আজকের যে কনসেপ্টটা
আমি যে নির্দেশনাবলীগুলো জানালাম ইনশাল্লাহ আপনারা যদি এই নির্দেশনাবলীগুলো খুব সুন্দর করে কাজে লাগাতে পারেন তাহলে শেষ পর্যন্ত আপনাদের পরীক্ষাটা খুব সুন্দর হবে, আপনারা কখনোই কোনো বিপদের ভিতরে পড়বেন না, এটা আমার বিশ্বাস। তো এই ছিল আজকের আয়োজন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে, ভিডিও থেকে অল্প একটু উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে আপনাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও এই বিষয়টা জেনে একটু নিজেকে সচেতন করতে পারে। তো দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা লেকচার নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।